দিদুন ঘুম থেকে উঠে জেদ ধরেছে বাইরে যাব, কিন্তু বাইরে তো এখন ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। তো ওই জন্য ভাবলাম কিশোরী গানটা দিয়ে ওকে চুপচাপ বসিয়ে রাখি। তো কিছুক্ষণ দেখুক, ভালো করে রোদটা উঠলে ওকে বাইরে পাঠাবো। আর দেখো কি সুন্দর দেখছে। দিদু এখন একদম নেডি বাইরে যাওয়ার জন্য। মোজা খুঁজে পাচ্ছিলাম না, তো একটা মোজা পেয়েছি, আর একটা মোজা দেখো আর এক কালার। ওর মা সব রাখে তো গুছিয়ে। আমি বারবার বলি আমাকে না পড়তে যাবে, আমাকে সব দিয়ে যাবে। এখন দেখো মোজা খোলা, খুলে না, পাটাও ভীষণ ঠান্ডা হয়ে আছে তো, মোজা খুলে না। হ্যাঁ, তাহলে কিন্তু বাইরে নিয়ে যাব না, তাহলে আমি বাইরে নিয়ে যাব না, ঠিক আছে? খুলে না, খুলে না, মোজা খুলে না। দুটো দুই কালারে ওও অবাক হয়ে গিয়েছে। খুলবা না? হ্যাঁ, খুলতে হয় না, খুলতে হয় না। তাহলে বাইরে নিয়ে যাব না। ওই যে তুমি বাইরে যাওয়ার জন্য জেদ ধরছে না, না পড়ে থাকো। আবার চলো ঘুরু ঘুরু ঘুরু, চলো ঘুরু ঘুরু। চলো, কোথায় যাবা? কোথায় যাবা? বাইরে বাইরে বুকলির বাচ্চা ধরতে? হ্যাঁ, বুকলির বাচ্চা। খেলনা নিবা? কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে, দারুণ। একটু ছাদে আসলাম গাছগুলো দেখতে দেখতে, আসাই হয়নি 2 দিন থেকে। আর এখানে দেখো এই যে জবা ফুলটা ফুটবে, হলুদ জবা। আর চলো আরো ফুলগুলো তোমাদের দেখাই। এই যেখানে লাল জবাটা, এগুলো সার পেয়ে মানে এত সুন্দর হয়েছে। আর ওই গাঁদাগুলো তো দারুণ লাগছে দেখতে, একদম লাল টকটক করছে। এই হচ্ছে ডালিয়া। তিতলি এটাতে এতটাই জল দিয়েছে যে পাতা টাতা সব ডুবে গিয়েছে। ডালিয়ার গাছগুলো মনে হচ্ছে আর খুব একটা ভালো হবে না, আরও আগে লাগাতে হতো। একটা সাদা জবা ধরেছে দেখো, এগুলো হচ্ছে আমার ওই পুরোনো বাড়ি থেকে নিয়ে এসে লাগানো। পিঙ্ক জবার গাছটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এখানে দাও কতগুলো গাঁদা সুন্দরভাবে ফুটেছে। একটা গাঁদা ফুল নিয়ে গেলে না পুজো দেওয়া হয়ে যাবে, কিন্তু এগুলো তুলতে মায়া লাগে। চন্দ্রমল্লিকার অবস্থা ভীষণ খারাপ, খুব ঠান্ডা হাওয়া পড়েছিল না, গাছ ভেঙে গিয়েছে দেখো। ইস, এইভাবে কেউ যদি আমাকে এরকম করে একটু ফুল দিত তাহলে তো দারুণ লাগতো। ডালটা ভেঙে গিয়েছে, একদম ভেঙে গিয়েছে হাওয়াতে। একটু ঠান্ডা হাওয়া পড়েছিল না 2-3 দিন ধরে। থাক এইভাবে, যে কয়দিন থাকে আর কি। হেব্বি লাগে চন্দ্রমল্লিকা, থাকছে না, ভেঙে গিয়েছে এইখান থেকে, একদম ভেঙে গিয়েছে গাছটা। আর এই ডালিয়া তো এরকমই আছে, তার পাশ দিয়ে আরো গাছ বড় হয়ে যাবে, কিন্তু এই ডালিয়ার গাছ বড় হবে না। মানে সার পেয়ে না গাছগুলো মনে হচ্ছে একটু প্রাণ ফিরে পেয়েছে। এই লেবু গাছটা অনেক দিনের পুরনো, আমার পুরনো বাড়ি থেকে নিয়ে আসা। এই কয়টা গাছ, এই যে এই কোনার গাছগুলো এখন পরিষ্কার করলেই হয়ে যাবে। এটা তো আমি আর করতেই যাব না, এত কাটা গাছে করতে গিয়ে বুঝেছি। দিয়ে কয়েকটা গাছ এই ইটের রেলিংয়ের ওপর উঠিয়ে দেবো, আর এখানে কয়েকটা উঠিয়ে দেবো, তাহলেই ছাদটা আমার, এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। কবে আসছি দেখি, শরীরটা ভালো না। রোদ উঠেছে বাম্পার, গরম লাগছে, আর বাড়ির ভেতরে কি ঠান্ডা লাগছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং।
মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি না ইন্ট্রো দিতেই ভুলে যাচ্ছিলাম, ঠিক আছে? ভিডিওর শেষে তো কত সময় শেষ ইন্ট্রোটা দেওয়াই হয় না। তো এখন হচ্ছে আমি সবজি কাটতে বসবো। ওইদিকে ভাত আর কলাইয়ের ডালটা বসিয়েছি। কালকে মটর ডাল করেছিলাম, পরশুদিন মসুর ডাল করেছিলাম, তো আজকে ভাবলাম কলাইয়ের ডাল করি। কলাইয়ের ডাল হলে তো বরের ভীষণ খুশি। তো কলাইয়ের ডাল বসালাম, ওর জন্যই বিশেষ করে ভালো লাগে করতে কলাইয়ের ডালটা আর কি। যদিও ঠান্ডা পড়েছে ভীষণ, তারপরেও। তো এখন হচ্ছে সবজি কাটবো, রান্না করব বলতে হচ্ছে দাদুকে দিয়ে পালংয়ের শীষ আনিয়েছিলাম। তো এখন এই পালংয়ের শীষটা কেটে নেব। আর আলু না ছিল না, তো আলুও নিয়ে আসলাম। এখন যদি ডাল পালংয়ের শীষ রান্না করি, তিতলি আবার খাবে না, জানো তো। আমার খুব ঝামেলা, জানো না। এখন ওর জন্য আবার আলু ভাজতে হবে না। আলু তো 1 কিলো নিয়ে এসেছি, তরকারিতে দেবো আর আলু ভাজবো। আলু শেষ হয়ে যাবে। তার মধ্যে আজকে হচ্ছে আমার ওই ননদের ছেলে আসবে, বই নিতে আসবে। ওই জুথির যে 9-এর বইগুলো ওর ভাইয়ের জন্য নিতে আসবে, বড় ছেলেটা আসবে। তো এখন আসলে তো আর না খেয়ে যেতে দেবো না। যাই হোক, যাই রান্না করবো না কেন একটু খেয়ে যেতে বলবো। তো আবার একজন সামসি থেকে ওই দাদাটা আসছে, কাস্টমার, তো ওনার জন্য আবার রান্না করছি। তো ওই দাদার জন্য আবার রান্না করছি, তো খাবে। তো বেগুন ভাবলাম ভাজবো, তো এখন দেখছি বেগুনটা বেশি নেই। দেখি ওর বাবাকে ফোন করতে বলি, জুথিকে দিয়ে নিয়ে আসতে বলি, বেগুন আনতে বলি। আবার ও বেগুন পোড়া খাই, তো রাত্রে রুটি করলে বেগুন পোড়া, নাহলে রুটি খাবে না, জানো। সব দিকেই জ্বালা। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আলু ভাজা ডাল করেছি, তো ওই জন্য কড়াইটা একটু কালো কালো লাগছে। তো এখন কড়াই তেল দিয়ে বড়িটা ভেজে নেব লাল লাল করে। তো আজকে পালংয়ের শীষে না আমি বড়ি দেব। একটু বড়ি নিয়ে এসেছিলাম ওই দিদি ভাইটার কাছ থেকে, মানে বাজারে বসে তো, তার কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো এখন আমি আবারও তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সমস্ত সবজি যেগুলো কেটে নিয়েছি, যেগুলো আগে ভাজতে হয় আর কি। তো ওই জন্য দেখো এখানে আলু, মূলো, শিম আছে। তো মূলো না বেশ ভালোই ছিল, ওই জন্য ভাবলাম আর রাখলাম না, মানে নষ্ট হয়ে যাচ্ছিল, অনেক দিন থেকেই ছিল। ওই জন্য ভাবলাম যে চলো মূলোটি দিয়েই দিই, নষ্ট হয়ে যাচ্ছে যখন। বেশি মূলো দিলে না আবার মূলোর গন্ধ পেলে ওর বাবা খেতে যায় না। মানে একটু হালকা মূলো থাকলে খেয়ে নেয়, মূলোর গন্ধটা নিতে পারে না। তো এখন নষ্ট হয়ে যাচ্ছে, আর এমনিতেও খেতে চায় না এসব সবজি। আমার আর জুথি দাদুর ভীষণ পছন্দ, হয় না তো, একটা সব দিয়ে একটা মিশিয়ে সবজি খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এইভাবে তরকারিটা করছি, তোমরাও দেখে নাও। আর ওই তরকারিটা ভাজা হতে হতে ওই ফাঁকে কয়েকটা বাসনও ধুয়ে নিলাম। তো এখন দেখো ওই সবজিটা ভাজা হয়েই গিয়েছে। আর একটু আমি জিরে গুঁড়ো আর হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু আজকে শনিবার, কোনো এখানে দিচ্ছি না, পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। আর মেশানো সবজি টবজিতে একটু মানে নিরামিষই ভালো লাগে। লবণ হলুদ দিয়ে এখন সুন্দর করে কষে নেব। আর বেগুন দিয়ে দিয়েছি, মানে বেগুনটা ওই তরকারি কষার সময় দিয়ে দিলাম, বেগুনটা ভাজার সময় দিইনি, নাহলে একদম গলে হারিয়ে যাবে। ওইদিকে আমি পালংয়ের শীষটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। তো লবণটা সেই পরিমাণেই দিতে হবে, কারণ যেহেতু আমি শীষের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছি। আর একটু ধনেপাতা ছিল, তো যেটুকু ছিল দিয়ে নিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছিল। সব দিয়ে এখন আবার সুন্দর করে কষবো, ঠিক আছে? শীষটাও দিকে সেদ্ধ করে নিলে না, এই যে তরকারির সাথে যদি না সেদ্ধ করতাম, তাহলে তরকারির সাথে সেদ্ধ করতে করতে না সবজিগুলো সব গলে যেত। কারণ পালংয়ের শীষ সেদ্ধ হতে একটু সময় নেয়, ওই জন্য আমি আগেই সেদ্ধ করে নিই। এবার হচ্ছে ওই আবারও যে কয়টা বাসন মানে ধুতে ধুতে ছেড়ে দিয়েছিলাম, সেগুলোকে আবার ধুয়ে নিচ্ছি। আর পালংয়ের শীষটা একদম একটু হয়ে গেছে। আমার না একটু ডাটা টাটা থাকলে না ভালো লাগে, জানো তো, আমি ডাটা খেতে ভীষণ ভালোবাসি। পালংয়ের শীষের যে সেদ্ধর জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে আরেকটু জল দিয়ে এই যে ভাঙা বড়িগুলো হচ্ছে, এই বড়িগুলো আমি গোটা ভেজেছিলাম ঠিকই, কিন্তু একটু ভেঙে নিয়েছিলাম। এখন হচ্ছে দাদুর জন্য রুটি ভাজবো। তরকারিটা এইদিকে এই দিকের ওভেনে বসালাম, আর ওই ওভেনটাতে রুটি ভাজবো। তো জুথিকে বললাম যে জুথি
তুই সবার জন্য ভাত বাড়। তোর বাবা আর ওই যে দাদাটা আছে ওই দাদাটার জন্য। তো আমি বললাম যে ওদের ওদের ভাত দিয়ে, আর ননদের ছেলেরা আসছে, এখনও আসেনি, তো আসলে ওদেরকে আবার খেতে দেবে। তো এদিকে এখন আমি রুটি ভাজছি। আর হ্যাঁ, পিঠে পিঠে বানাবো ভেবে রেখেছি। গুড় তো নিয়ে এসেছি, নলেন গুড়, মানে খেজুর গুড় যেটা বলে আর কি, সেটা নিয়ে এসে রেখেছি। তো এখন না হচ্ছে, আমি না দোকানে চালের গুঁড়োর পিঠে খেতে পারি না, আমার এত কিচকিচ করে, ওই জন্য খেতে পারি না। আমি করলে না আমাকে ফেলেই দিতে হয়। ও তো মেন হচ্ছে এখন না চালের গুঁড়োটা নেই। তো চালের গুঁড়ো না আমি বাড়িতেই চাল ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে তারপরে গুঁড়ো করি আমি মিক্সিতে গুঁড়ো করতে ভয়ও লাগে জানো। এর আগে মিক্সির তোমার বুশটা খারাপ হয়ে গিয়েছিল, তো সেই বুশ না কিছুতেই পাওয়া যায় না, এত বাজে মিক্সি কিনেছে আমার বর। তো এমনি অন্য কোম্পানি যেমন বাজাজ, তারপরে আরও সব কোম্পানি আছে, ওগুলো খারাপ হলে না ঠিক মানে তাড়াতাড়ি ঠিক করানো যায়, কিন্তু এই মিক্সিটা মানে খুঁজেই পাচ্ছিল না দাদু নিয়ে গিয়ে কোথাও, জানো তো। তারপরে কোনো রকমে বুশটা একটু চেঞ্জ করে দিয়েছিল। এখন আমি এখানে বসলাম, হচ্ছে মেথি শাক নিয়ে এসছে ওর বাবা। জুথি ফোন করে বলেছিল সবজি টবজি কিছু নেই, নিয়ে আসিও, তাই নিয়ে এসছে সবজি, মানে শাক, বেগুন, পেঁয়াজ, টমেটো এগুলো নিয়ে এসছে। এখন বাজে দুপুর 2টো, আর ননদের ছেলে 2টো এসছে, কিছুতেই ওরা ভাত খাবে না। ওর মা নাকি রান্না করেছিল তো খেয়ে এসছে। তো কোনো মতেই খাওয়াতে তো পারলামই না, বই নিতে এসছে, বইটা নেবে চলে যাবে, কারণ হচ্ছে ওদের আবার ওর একটা ভাগনার আবার 3টের দিকে পড়া আছে প্রাইভেটে, সেই জন্য। তো যাই হোক, এখন ওরা তো আর খাবে না, কি করব। আর আমিও স্নান করিনি, খাইও নি। তো আমি শাকটা বেছে থুয়ে এখানে না দেখে নোংরা লাগছিল, জঙ্গল লাগছিল, তো ভাবলাম যে বেছে টেছে ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো আমি এখন স্নান করিনি, করব, স্নান করে খাবো। আর ভাবছি জানো তো বিকেলের দিকে না একটু পুষ্প প্রদর্শনী যাব, কারণ প্রতি বছরই যাই, আমার ভালো লাগে ফুলের গাছ টাছগুলো দেখতে। তো চলো, তো আমার সাথে তোমরা একটু ঘুরে নিবে, তো দেখা হচ্ছে যখন যাব তখন। ভিডিও করার সময় পাইনি, তো দেখো এইখানে এসে মনে পড়লো, তো এটা দিয়ে যাচ্ছিলাম টোটো স্ট্যান্ডে, তো এই দাদাটা দেখে বলছে কি যাবা নাকি, তা আমি বললাম যে হ্যাঁ যাবো তো, পার্কের ওইখানে। তো বলছে ঠিক আছে চলো, তাই টোটোটা আবার ঘুরিয়ে নিল। বাড়ি টাড়ি যাচ্ছিল নাকি জানি না, খালি টোটোই ছিল। তো আমি আর জুথি টোটোতে আসলাম, আর তিতলি ওর বাবা, জানো তোর বাবাকে বললাম যাবা নাকি পুষ্প প্রদর্শনী, কথা তো বলে না। তা আবার দেখছি কি দোকানটার গেল না, মানে ভয়ে নাকি জানি না, ওই যে আমাদেরকে ছেড়ে দীঘা গেছিল তো ঘুরতে, তো ভেবেছে এখন যদি পুষ্প প্রদর্শনী বললো, যদি না বলি এর যদি রিয়াকশন পরে দেখাই, সেই জন্য ভয়ে মনে হয় হ্যাঁ বললো নাকি জানি না। তো দেখছি আবার রাজি হলো, তাই আমাদেরকে আবার সবাইকে নিয়ে আসলো। তো তিতলি আর পুচকিটা আর হচ্ছে ওর বাবা, ওরা আসলো, ওরা স্কুটিতে আসলো। তো এই যে এখানে দেখো 20 টাকা করে দিয়েছে, আগে 10 টাকা করে কত ঢুকেছি। তো যাই হোক, এখন ভেতরে যাব। আর হচ্ছে এইবার না এই মানে 2-3 বছর ধরে দেখছি এইখানে করছে, না হলে পার্কের একটা অপোজিট আর একটা ছোট্ট একটা পার্ক ছিল, সেই পার্কের মধ্যেই করতো। তো এখানে ফুলের গাছগুলো দেখলে আমি শুধু ভাবি যে ওরা কি করে এত এত ফুল ধরায়, মানে এত যত্ন, মানে একটা বাচ্চাকে আমরা একটা বাচ্চা যখন জন্ম নেয় তারপর থেকে যে বাচ্চাটাকে আমরা কিভাবে যত্ন করি, সেই রকমই গাছগুলোকেও করতে হয়। আর আমার তো ডালিয়া আমার ভীষণ ভালো লাগে। এইখানে দেখো কত সুন্দর সুন্দর ডালিয়া। পাশেই শুরু হয়েছে খাই মেলা, তো ওখানেও একটু যাব। আজকে থেকেই মনে হয় বসেছে, এরকমই শুনেছিলাম। তো যাই হোক, এখন পুরোটাই আগে এই দিকটা ঘুরে নিই, তারপর ওই দিকে যাব। তো দিদুন এখানে খুব মজা পাচ্ছে, মানে মানে ও হাঁটবে, বুঝতে পেরেছো, তা হাঁটবে, সেই জন্য হেঁটেই দেখছে বেশি। আর ওর বাবাই বেশি কোলে নিচ্ছে, কারণ হচ্ছে তাও আগের মতো আর নিতে পারে না। তিতলি জুথিকে তোর বাবাই কোলে করে মানুষ করেছে, মানে আমরা খুব ঘুরেছি জানো তো, আগে এই মেলা টেলা খুব ঘুরেছি, তখন পুরো রাস্তা মানে হাঁটার রাস্তা হতে গেলেই না ও নিয়ে ঘুরতো। আমি 1 মিনিটে 1 সেকেন্ডের জন্য আমি কোলে নিইনি, আমি কোলে নিতেই পারি না বাচ্চা, আমি তো দিদুনকেও কোলে নিতে পারি না।
আর দিদুনকে কোলে নিব কি, আমার এই যে ব্রেস্টে ব্যথা, তো আমি ব্যথার জন্য জানো তো আমি বাচ্চাটাকে কোলে নিতে পারি না, একটু চেপে ধরে যে আদর করবো পারি না, এত ব্যথা জানো। ওই ব্যথাতে আমার জ্বর আসছে আর জ্বর শোটা হচ্ছে। তো এখন যে আমি এইখানে ডাক্তার দেখিয়ে কোনো লাভ হচ্ছে না, কলকাতা বলছো ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় না নিয়ে যাবে, আর একা একা আমার পক্ষেও যাওয়া সম্ভব হবে না। এই 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 বেগুনটা দেখেছো কত বড়? এই বেগুন হচ্ছে নবাবগঞ্জের বেগুন, মানে এই বেগুনটা আমাদের এখানে পাওয়া যায় নবাবগঞ্জের। এই বেগুন পোড়া ছাড়া কিছুই ভালো লাগে না খেতে। তো অনেক বছর হয়ে গেল নিয়ে আসা হয় না, ভাবছি একটা আনবো বেগুন পোড়া আর তোমাদেরকেও দেখাবো এই নবাবগঞ্জের বেগুন কত বড় হয়। বা রথবাড়ি গেলেই মানে লাউ যেরকম বড় বড় হয় না, ওই রকম বড় বড় তোমরা বেগুন দেখতে পাবে, জানো তো। আমি জানি না তোমরা দেখেছো কি না, কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাই, উঠে তো বাজারে। তো চলো এইগুলো দেখতে দেখতে একটু গল্প করে নিই তোমাদের সাথে। আমার আমার এই রান্নার এখানে আর টয়লেটে গিজার লাগাতে বলছো যে দিদি ভাই কি দাদা ভাই, আমি জানি না সঠিক। গিজার তো দূর কি বাত, এসিও কোনোদিনও আমার ঘরে আর বসবে না। কেন বসবে না সেটাও বলছি। আমার হচ্ছে ওই আমাদের লাইনের বিল আসে 8,000 7,000 করে, সেই জন্য আমার বর আর ইলেকট্রিকের কোনো জিনিস কিনবে না। সেদিন আমি বললাম যে এবার কিন্তু এসি নিব, বলছি কি এসি টেসি আর কিছু হবে না, এত বিল আমি আর টানতে পারছি না। এখানে কুলগুলো দেখে না আমার জিভে জল চলে এসছে। আমি কুলটা যে এত আগ্রহ করে দেখছিলাম যে কি বলবো, মনে হচ্ছে একটা পেরে টুক করে খেয়ে নিই, কিন্তু খেতে গেলেই তো পিঠে মার পড়বে। এখানে দেখো কত লেবু গাছ। তো যাই হোক, গিজার তো দূরের কথা, এসি হবে কিনা আমি জানি না। এখন হচ্ছে ওই তোমাদেরকে সকালে বলতে বলতে আমি কথাটা দেখেছো, এই যে বলতে বলতেই না ভুলে যাই। তো পিঠে বানানোর প্রসেস আমি নিজেও জানি না, আমি নিজের মতো করে বানিয়ে নিই। যদি বলো ওই রকমই দেখবো তো ওই রকমই দেখাবো কিভাবে কি করি। তো পিঠে করব, আবার চালের গুঁড়োটা আগে করে জোগাড় করি, ঠিক আছে। এবার ভাবছি সরা পিঠেও করব, পুলি পিঠে আবার করব, আবার একটু চুষি পিঠেও করব, মানে একবার করে আবার সব কিছুই করবো। এটা যে কি যে গাছ আমি বুঝতেই পারলাম না, লিখাও নাই, আমি দেখতেও পেলাম না। এই গাছ বট গাছটা দেখে মনে হচ্ছে কত পুরনো গাছ, মনে হচ্ছে কি ওইটাকে যদি এখন বড় হতো তো অন্য থেকে, মানে দেখেই মনে হচ্ছে কত পুরনো পুরনো গাছ। আসলেই পুরনো গাছ, অনেক দিনের এই গাছগুলো। আর আমাদের কিউট দিদুন দেখো হাঁটছে কি করে, এখানে ভয়েস দিতে হচ্ছে কারণ হচ্ছে যে গান বাজছে তো কপিরাইট পড়ে যাবে। তো এখন আমরা এইখান থেকে ঘুরে এখন যাব খাই মেলা, দেখি আমার বর কি খাওয়াচ্ছে না আমি বরকে খাওয়াচ্ছি। তো সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। চলে এসছি দেখো পুষ্প প্রদর্শনী থেকে বেরিয়ে, এখন এই খাই মেলা ঠিক মতো বসেইনি, আর আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো মেলা হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে, তো ওই জন্য ঠিক মতো বসেনি, কয়দিন যে হবে জানি না। তো ভেবেছিলাম যে অর্কেস্ট্রার হলে একটু দেখবো, কারণ এখানে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো দেখছি না, এখন রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, এই যে সব হারমোনিয়াম বের করে এখন গান করবে। আর এখানে দেখলাম আমাদের মালদার এমএলএ, সেও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মেলাটা, মানে হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছে যে কোথায় কি সব বসেছে, সব ঠিকঠাক আছে কিনা গুছানো। তা আমরা এখানে একটু কিছু খাবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আর পাঁশকুড়ার চপ খাবো, তো পাঁশকুড়ার চপ খেতে খেতে চলো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।